ক্লাস 12 এর সেমিস্টার 3 তে এর আগের দিন আমরা কি করেছিলাম না, আগের দিন আমরা রায় মার্টিনের যে কোশ্চেন ব্যাংক সলিউশন ধারক এবং ধারকত্ব, মানে যেটা ক্যাপাসিটরের, যেটা রায় মার্টিনের আমাদের যে কোশ্চেন ব্যাংকের যে পোর্শনটা আছে সায়েন্টিফিক সাজেশন, সেখানটা আমরা শুরু করে দিয়েছিলাম। 1 থেকে 20টা করেছিলাম, তারপর একটা পার্ট দিয়েছিলাম, টোটাল 2টো পার্ট দিয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 3। আর এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমাদের এখানে প্লেলিস্টে করে দেওয়া আছে। এইখানে দেখো রায় মার্টিনের সলিউশনের একটা পিডিএফ প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, ওয়ান শটের একটা প্লেলিস্ট পেয়ে যাবে, প্লাস 60 সলিউশন, রায় মার্টিনের যে 60 সলিউশন তারও কিন্তু প্লেলিস্ট আমরা বানিয়ে রেখে দিই, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যারা নতুন তারা অবশ্যই টেলিগ্রামটা জয়েন হয়ে যাও। ওইখানে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা দিয়ে থাকি, বা সাজেশন টাইপের কিছু কোশ্চেন দিয়ে থাকি, মক টেস্ট নিয়ে থাকি, তো সবকিছু ওখানে দিয়ে থাকি। দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা, সেটা হচ্ছে এই কোশ্চেনটা যে, আচ্ছা এটা হচ্ছে সংসদ নমুনার একটা প্রশ্ন 2024 সালে। তো বলা হচ্ছে 2 × 10⁻⁸ কুলম একটি আধানকে একটি সমান্তরাল পাতধারকের ধনাত্মক পাতে আর ঋণাত্মক পাতে দিয়ে দেওয়া হয়েছে। তো এবার বলা হচ্ছে যেটা, যে ধারকের আধান বলা হচ্ছে এত এবং বিভব প্রভেদ জানতে চাইছে। দেখো বিভব প্রভেদ ভি সমান হয় Q/C, আমরা সিটা জানি, কিন্তু এখানে কিউ দুটো আছে। তো একটু জেনে নিখো যে সমান্তরাল পাতধারকের, ঠিক আছে, যে টোটাল আধানটা, সেই টোটাল আধানটা হয় যে দুটো আধান দেওয়া আছে সেই দুটো আধানের মধ্যে পার্থক্য, তার মানে সেই দুটো আধানের মধ্যে পার্থক্যকে 2 দিয়ে ভাগ, মানে অর্ধেক, পার্থক্য ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে সমান্তরাল পাতধারকের আধান নির্ণয় করার ফর্মুলা। এবার এখানে Q1 কত হচ্ছে 2 × 10⁻⁸, সো 2 × 10⁻⁸, এটা আছে Q1 মাইনাস Q2 কত আছে এটা, তাহলে মাইনাস অফ মাইনাস মানে প্লাস 1 × 10⁻⁸, আর ভাজিত কত হবে 2। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3/2 আসছে, তার মানে এটা হবে 1.5 × 10⁻⁸, আমাদের কিউর মান বেরোলো। এবার এই কিউর মানটা আমরা এইখানে পুট করব, তো 1.5 × 10⁻⁸, আর সি এর জায়গায় দেখো বলে দিয়েছে 1.2 × 10⁻³ তো 1.2 ইন্টু কত বলা আছে 10⁻³ বলা আছে, কিন্তু তার সাথে আরেকটা জিনিসও বলা আছে, দেখো মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড মানে 10⁻⁶, তার মানে এটা হচ্ছে 15, আর নিচে হচ্ছে 12 ইন্টু 10⁻⁸, এটা 6 আর 3 এর 9, তাহলে উপরে চলে যাবে 10⁹। আচ্ছা যদি কাটাকুটি করা হয় 3 দিয়ে যদি কাটি, তাহলে 3 × 4 = 12, আর এটা হচ্ছে 3 × 5 = 15, আর এইখান থেকে আসবে 10, তার মানে 50/4, তার মানে হচ্ছে 12.5, এটার অ্যান্সার আসবে 12.5 ভোল্ট, মানে অপশন সি এটা আমাদের অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা ভালো করে বুঝো, এখানে এটা প্যাসেজ দেওয়া আছে, ঠিক আছে, তোমরা একটু পড়ে নিও, আমি আগে থেকে পড়ে নিয়েছি, এবং এখানে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা বলছি। দেখো বলা হচ্ছে একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব বৃদ্ধি পায় কিভাবে। তো প্রথম এটা আমাকে বলো যে সমান্তরাল পাতধারকের ধারকত্বের ফর্মুলা কি হয়। স্যার সমান্তরাল পাতধারকের ধারকত্বের ফর্মুলা হয় ε0 a/d, আর যদি কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে তাহলে একটা কে গুণ হয়ে যায়। আচ্ছা এবার অপশনে আসো, প্রথম বলছে একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে, পাতের ক্ষেত্রফল হ্রাস। তো যদি এ যদি হ্রাস পায় তাহলে সিও হ্রাস পাবে, কারণ এরা দুজনা পরস্পর সমান, মানে সমানুপাতিকে আছে, তো অপশন এ তো হবে না। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায়, যদি ডি কে বাড়ানো হয় তাহলে সি কমবে, কারণ ব্যস্তানুপাতিকে আছে। আচ্ছা পাতের ক্ষেত্রফল যদি বাড়ায়, হ্যাঁ যদি এ কে বাড়ায় তাহলে সিও বাড়বে, তো অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে একটি সমান্তরাল পাতধারক দুটো বর্গাকার পাত নিয়ে গঠিত আছে, তো এরকম একটা পাত আছে আর একটা পাত আছে এরকম, ঠিক আছে, এর মধ্যে ধরো প্লাস সিগমা আছে আর এর মধ্যে তলমাত্রিক ঘনত্ব মাইনাস সিগমা। তাহলে বাঁ দিকটা যেটা আছে, বাঁ দিকের পাতটায় আমাদের ইলেকট্রিক ফিল্ড থাকবে বাঁ দিক থেকে ডান দিকে, কারণ এটা পজিটিভ, তো পজিটিভের থেকে বাইরের দিকে থাকে, এটা হচ্ছে E1, আর নেগেটিভের দিকে কি থাকে, ভেতরের দিকে থাকে, তো এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে E2। তাহলে মিডিল পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বলি তাহলে সেটা অবশ্যই E1 + E2 হবে। কেন হবে স্যার, না কারণ দেখো E1 আর E2 ডাইরেকশন একই দিকে, সেজন্য এটা E1 + E2 হবে। তো সেখান থেকে এটা কত আসবে σ/ε, E1 এর মান হয় σ/2ε হয়, প্লাস σ/2ε হয়, সেই দুটোকে যোগ করে σ/ε আসে। তো উত্তর হচ্ছে আমাদের অপশন বি এরটা। দেখো নেক্সট কোশ্চেন যদি যাই, আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা দেখি, এখানে বলা হচ্ছে 3 দাগের কোশ্চেন, একটি সমান্তরাল পাত বায়ুধারকে 8 সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাস আমি যদি ডি দিয়ে লিখি,
সেটা বলেছে 8 সেন্টিমিটার। আমাদের কি লাগে, সচরাচর লাগবে যেটা, সেটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ মানে 8/2, তাহলে সেখান থেকে বেরোচ্ছে 4 সেন্টিমিটার। আচ্ছা, তবে পাত দুটিকে কত দূরত্বে রাখলে, মানে আমাকে ডি এর মানটা জানতে চেয়েছে, দূরত্বে রাখলে তার ধারকত্ব 20 সেন্টিমিটার হয়। এবার দেখো সি সমান আর হয়, সেটা হচ্ছে 20, কিন্তু হবে স্ট্যাট ফেরার, এটা আমরা জানি। কিন্তু কখন এটা, যখন সিজিএসএ হয়, এসআই অন্য হয়, অন্য কিছু হয়, ঠিক আছে, 4/ε0 আর ওইখান থেকে আমরা এসআই এর মানটা বের করতে পারি। এবার কোশ্চেন যেটা জিজ্ঞাসা করছে, যদি একটি সমান্তরাল পাত বায়ু ধারকে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তাকার চাকতি ব্যবহার করা হয়, তবে পাত দুটিকে কত দূরত্বে রাখলে, এবার আমাকে বলো সমান্তরাল পাত ধারকের ফর্মুলা কি। সমান্তরাল পাত ধারকের ফর্মুলা হচ্ছে ε0 a বাই ডি। এবার আমরা কে সমান আমরা কি জানি, কে সমান আমরা জানি 1/4πε0। ε0টা যদি বাঁদিকে পাঠাই তাহলে এটা আসবে 1/4π ইন্টু কে। এবার দেখো বায়ু ধারক কথাটা উল্লেখ আছে, তার মানে কে এর মান হচ্ছে 1, তাহলে 1/4π। তো এই ε0 এর জায়গায় আমি বসাবো 1/4π ডট। এবার দেখো এ মানে হচ্ছে বৃত্তাকার চাকতি দিয়ে, দেখো বৃত্তাকার চাকতি, তো বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল কি হয়, ফর্মুলা পাই ইন্টু আর স্কোয়ার। সো পাই আর স্কোয়ার বসালাম, আর নিচেই হচ্ছে ডি। তো পাই আর পাই যদি কাটে তাহলে উপরে আছে আর স্কোয়ার, আর এর মান কত 4, তাহলে 4 ইন্টু 4, আর নিচে দেখো একটা 4 আছে, আর আমাকে ডিটা তো বের করতে হবে, তাহলে একটা 4-এর যদি কাটি তাহলে 4/ডি, এটা সমান কত হবে না সি হবে। এবার সি এর মান আর বলা আছে, তাহলে সি এর মান আমি কি বসাবো, সি এর মান আমি বসাবো আর, যেটা হচ্ছে 20, তো সি এর মান 20, তাহলে ডি সমান আমাদের কি বেরোবে 4/20, তাহলে 4/20, তার মানে সেটা হচ্ছে 4 1 কে 4 আর 4 5 এ 20, তার মানে হচ্ছে 1/5, ঠিক আছে, 1/5 বেরোলো, 1/5 মানে হচ্ছে 0.2, এবার সেন্টিমিটার। এবার 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার হয়, তাহলে একে আমি 10 দিয়ে যদি গুণ করি, 0.2 ইন্টু 10 দিয়ে যদি গুণ করি তাহলে মিলিমিটারে আসবে, এবং সেটা আমাদের আসবে 2 মিলিমিটার। তাহলে উত্তর কোনটা, অপশন ডি 2 মিলিমিটার। কোনো জায়গায় অঙ্ক করছি আমি, তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, আমাকে ডাইরেক্ট টেলিগ্রামে মেসেজ করছে, স্যার এই অঙ্কটা আমি বুঝতে পারিনি, আমি করে দেবো, অবশ্যই করে দেবো। নেক্সট কোশ্চেন দেখো, তো এইখানে যেটা আছে এটা তোমাদের এসি কারেন্ট থেকে, বাট এখানে যেহেতু দিয়ে দিয়েছে আমি বলে দিই। তো যখন ধারকের আধানের কোনরূপ পরিবর্তন হয় না, তখন ধারকের পাতগুলির মধ্যবর্তী ফাঁকের মধ্য দিয়ে সরণ তড়িৎ প্রবাহ হয়। তো সরণ তড়িৎ প্রবাহ কি, এই বৃত্তান্ত আমরা এসি কারেন্টে পড়বো, এখানে যা সলিউশনটা আমি দেখছি। কারণ কোনো একটি অঞ্চলের তড়িৎ ক্ষেত্র তথা সময়ের সঙ্গে যদি তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন না হয়, তখন তড়িৎ মানে সরণ প্রবাহ ঘটে। তো সরণ প্রবাহকে আই ডি বলা হয়, ডিসপ্লেসমেন্ট কারেন্ট, যেটা হয় ডি ফাই ই বাই ডিটি। তার মানে ফ্লাক্সের পরিবর্তন হয়। ফ্লাক্সের পরিবর্তন কখন হয়, যখন ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন হয়। ইলেকট্রিক ফিল্ডের কখন পরিবর্তন হয়, যখন আধানটা চেঞ্জ হতে থাকে, তাই না। আধান, আমি যদি এখানে কিউ মানের আধান রাখি, তো এইখান থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা বেরোবে সেটা ফিক্সড, বাট যদি আমি যে আধানের মানটা চেঞ্জ করে দিলাম তখন ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হয়ে গেল। তার মানে আধানের মানটা যদি আমি চেঞ্জ করি তাহলে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয়ে যাবে। এখানে কি বলছে যে আধানের কোনরূপ পরিবর্তন হয় না। যদি আধানের পরিবর্তন না হয় তাহলে তো আমাদের ইলেকট্রিক ফিল্ডের কোনো চেঞ্জ হবে না। আবার ইলেকট্রিক ফিল্ডের যদি কোনো চেঞ্জ না হয় তাহলে ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না। আর ফ্লাক্সের পরিবর্তন না হলে আমাদের এখানে যে সরণ প্রবাহটা আছে এটা সৃষ্টি হবে না। তার মানে আমাদের যে বিবৃতি 1 সেটা মিথ্যা, আর বিবৃতি 2 যেটা আছে সেটাও মিথ্যা, দুটোই হবে মিথ্যা, কিন্তু অপশনে এটা নেই, ঠিক আছে। তো জেনে রেখে দিও, এ আর বি দুটো বিবৃতি কিন্তু আমাদের মিথ্যা হবে। আচ্ছা, নেক্সট দেখা যাক। নেক্সট কোশ্চেন 24 দাগের কোশ্চেন কি বলা হচ্ছে, একটি পাতলা ধাতব প্লেট, ঠিক আছে, পিকে সি ও সি ধারকত্ব বিশিষ্ট একটি, আচ্ছা আগে সমান্তরাল পাত ধারকটা আমি আঁকি। এটা একটা সমান্তরাল পাত ধারক, এটা একটা কি ধারক, সমান্তরাল পাত ধারক। আমি আঁকি আগে, দাঁড়াও এখানে আমি সরিয়ে দিলাম। এবার এদের মাঝে আমি একটা এরকম পাতলা প্লেটকে এমন ভাবে রাখলাম যেন এটা টাচ করে, ঠিক আছে, একে অপরের সাথে টাচ করে। সো টাচ করে গেছে, ঠিক আছে, এটা পিটা বলা হচ্ছে। আর এটা সি ধারকত্ব, এটা সি ধারকত্ব বিশিষ্ট সমান্তরাল পাত ধারক, সরি
সি ধারকত্ব বিশিষ্ট একটা সমান্তরাল পাত ধারক, আর এটা হচ্ছে পি। পি একটা পাতকে ঢুকানো হচ্ছে যাতে এরা দুজনকে পরস্পরকে টাচ করে। সো জেনে নাও, যখন এরা পরস্পরকে টাচ করে তখন কি হয়, শর্ট সার্কিট হয়ে যায়। কি হয়ে যায়? শর্ট সার্কিট হয়ে যায়। যেমন আমি ধরো আমার পজিটিভ আর নেগেটিভ টার্মিনালকে যদি যুক্ত করে দিই, শর্ট সার্কিট হয়ে যায়। আমাদের যে বাল্ব জ্বলে, বাড়িতে যে বাল্ব জ্বলে, দুটো তার বাল্বের ভেতরে প্রবেশ করে, ওই দুটো তারকে একসঙ্গে কানেক্ট করে দিলে কি হয়? শর্ট সার্কিট হয়ে যায়। তো সেরকম এখানে শর্ট সার্কিট হয়ে যায়। এবার শর্ট সার্কিট যখন হয়ে যায় সেখানে রোধটা হয়ে যায় 0। এটা মাথায় রেখে দিও, শর্ট সার্কিটে রোধের মান 0। দেখো ভি সমান আমরা জানি IR, তো আর এর মান 0 বসালে বিভবটাও 0, তার মানে শর্ট সার্কিটে বিভবটাও 0। এবার সি সমান কিউ হয়, সি সমান হয় কিউ বাই ভি। তাহলে কিউ আর ভি এর জায়গায় এই 0টা বসাও, তাহলে ইনফাইনাইট হয়। তার মানে এটা উত্তর কি? ইনফাইনাইট। ধারকত্বের মান তখন কি হয়ে যাবে? ইনফাইনাইট। মানে দুটো একটা সমান্তরাল পাত আছে, তাদের মাঝে আমি একটা পাত এমন ভাবে ঢুকিয়েছি যেন সেটা দুটো পাতকে টাচ করে, দুটো সমান্তরালের পাত ধারকের যে পাতগুলো আছে সেটাকে টাচ করে এট এ টাইম। তখন কি হয়? ধারকত্বটা আমাদের ইনফাইনাইট হয়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো, 25 দাগের কোশ্চেন, এবং এটা এইচএসএ এসছে 2019 সালে। বলা হচ্ছে শ্রেণীতে যুক্ত দুটো ধারক আছে। তো শ্রেণীতে যুক্ত, এটা একটা ধারক আর এটা একটা ধারক শ্রেণীতে, এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 60। এদের প্রান্তীয় বিভব পার্থক্য বলা হচ্ছে 40 ভোল্ট। তার মানে এখানে আমি 40 ভোল্ট অ্যাপ্লাই করেছি। এবার প্রতিটার দুই প্রান্তের বিভব আমাকে জানতে চেয়েছে। তো আমি প্রথম এখানে বের করতে হবে আমাকে কিউ। কিউ বের করার আগে আমাকে তুল্য ধারকত্ব বের করতে হবে। সো দুটো ধারক পরস্পর শ্রেণীতে যুক্ত, তাহলে তুল্য ধারকত্ব 60 × 20 বাই 60 প্লাস 20। আচ্ছা, 60 × 20 মানে ওপরে হচ্ছে 1200 আর নিচে হচ্ছে 80। ঠিক আছে, 80। তাহলে 8 একে 8, 8 15 হচ্ছে 120। তো এটা আমাদের দাঁড়ালো 15। আচ্ছা, এটা কি দাঁড়ালো? এটা হচ্ছে সি ইকুইভ্যালেন্ট দাঁড়ালো 15। আমরা আধান কিউ সমান কি জানি? সি ইন্টু ভি। আচ্ছা, সি এর মান তাহলে কত? সি এর মান স্যার এই যে আপনি বের করলেন 15, তাহলে সি এর মান হচ্ছে 15 ইন্টু ভি এর মান কত? 40। সেখানে ভি এর মান কত? 40। তাহলে 4 15 60, এটা হচ্ছে 600 মাইক্রোকুলম হলো। এবার এর দুই প্রান্তের বিভব আমি ধরলাম V1, আর 60 যেটা আছে তার দুই প্রান্তের বিভব V2। তাহলে V1 সমান আমি লিখতে পারি কি, যে কিউ বাই সি, যেখানে কিউর মান 600, আর সি এর মান 20। তাহলে কাটাকুটি করলাম, তাহলে কত উত্তর? এটা হচ্ছে 20 ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের। আচ্ছা, এখানে সরি, এখানে আমাকে তো বের করতে কি বলেছে? প্রতিটি ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য বের করতে বলেছে। ঠিক আছে, তো প্রতিটি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য এটা হচ্ছে 30, কারণ 2 30 এ 60, তাহলে এটা হচ্ছে 30 ভোল্ট। তাহলে অবশ্যই এর একটা কত হবে? 10 ভোল্ট, কারণ টোটাল 40 ভোল্ট আছে। তাহলে 30 আর 10 ভোল্ট, অপশন হচ্ছে বি। ঠিক আছে, অপশন বি তে যেটা আছে ওটা আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 26 দাগের কোশ্চেন। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, ধারকত্ব 711.1 বা 711 হতে পারে যদি অপশনে থাকতো। নেক্সট কোশ্চেন, এখানে বলা হচ্ছে C1 ধারকত্বের একটি ধারককে ভি বিভবে আহিত করে C2 ধারকত্বের একটি অনাহিত ধারকের সাথে সমান্তরালে যুক্ত করেছে। তো বলি ধরো একদম প্রাথমিকে যদি আমি এই C1 এর টোটাল আধান যদি জানতে চাই, যেটা Q1, টোটাল আধান কি C1 এর যদি আধান Q1 হয় তাহলে সেটা C1 × V হবে। আচ্ছা, আর C2 তো কোনো আধানই নেই। ঠিক আছে, এটা হচ্ছে C1 এর জন্য। আর Q2 তাহলে কি হবে? যদি C2 এর জন্য হয় তাহলে সেটা হবে 0, কারণ এখানে পরিষ্কার বলে দিয়েছে দেখো, অনাহিত। তাহলে টোটাল আধান কত হলো? Q1 প্লাস Q2। আমাদের যে Q2 সেটা কত? 0। তাহলে টোটাল আধান C1 × V, এটা টোটাল আধান হলো। এবার বিভব, এবার আচ্ছা এটা তো গেল একটা। এবার দেখো সমান্তরালে যদি যুক্ত করে C1 আর C2, তাহলে C ইকুইভ্যালেন্ট কি হবে? দুটোকে যোগ, C1 প্লাস C2 হবে। দুটোকে যোগ করলে সমান্তরালে আমাদের তুল্য ধারকত্ব পেয়ে যায়। এবার বিভব প্রভেদ V সমান আমাদের কি হয় না? V সমান স্যার হয় Q বাই C। তো Q মানে টোটাল আধান কত? C1 × V। তাহলে টোটাল আধান C1 × V, আর C কত না? C1 প্লাস C2। তাহলে উত্তর C1 × V ভাজিত C1 প্লাস C2, অপশন বি। ঠিক আছে, কি বললাম বুঝা গেল? একটা ধারক ছিল, তার টোটাল আধান, তার যদি প্রাথমিক অবস্থায় আধান ছিল CV, মানে C1 × V। আরেকটা ধারক আছে কিন্তু সেটা অনাহিত, মানে তার কোনো আধান নেই।
এবার ওদের দুজনাকে তাহলে টোটাল আধান কত হলো, C1 ইন্টু ভি প্লাস 0 মিনস C1 ভি। এবার ওদেরকে আমি যুক্ত করেছি সমান্তরালে, তো সমান্তরালে যদি যুক্ত করি তুল্য ধারকত্ব কত হবে, দুটোকে যোগ C1 প্লাস C2, তো সেটাই করেছি। বিভব সমান ভি সমান কিউ বাই সি হয়, সেই ফর্মুলা আমি অ্যাপ্লাই করেছি। নেক্সট কোশ্চেন। আচ্ছা এখানে ছবিটা আঁকা নাই, আমি তোমাদের ছবি দেখে দিচ্ছি। এই টাইপের একটা ছবি আছে এখানে, ঠিক আছে, এবং এই সিস্টেমটার তুল্য ধারকত্ব আমাদের বের করতে হবে এরকম। তো এটা ধরো আমাদের এ প্লেট, এটা হচ্ছে বি প্লেট। এ প্লেটটা দুটো ভাগে বিভক্ত, তো এইখানে আমরা একটা ধারক পাবো আর এইখানে একটা ধারক পাবো। মিডিল পয়েন্টে কোনো ধারক পাবো না, কারণ দুটো সেম প্লেট হলে সেই জায়গায় আমরা কোনো ধারক পাই না। তো এইখানে আমরা একটা সি পাবো আর এখানে একটা সি পাবো, কত হলো 2C। তো 2 আর সি এর জন্য এপসাইলন নট এ বাই ডি, তো 2 এপসাইলন নট এ বাই ডি, এটা হবে উত্তর, অপশন এ হবে আমাদের উত্তর, ঠিক আছে। এটা এর আরেকটা বেস হয় যেটা এরকম হয়, এটা একটা গেল, ঠিক আছে, আর একটাকে এরকম ভেতর দিয়ে না ঢুকিয়ে এরকম বাইরের দিকে ঢুকাবে, তো এইখানে একটা তৈরি হলো, তখন দুটো, তখন হয়ে যায় 3টে। তো এইটার জন্য তখন অ্যান্সার যেটা হয় 3 এপসাইলন নট এ বাই ডি হয়, এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট। সেম প্লেট যদি থাকে, দুটো সেম প্লেট, তখন সেখানে কিন্তু কোনো ধারকত্ব তৈরি হয় না, বা ডিফারেন্ট প্লেট হলে ধারকত্ব তৈরি হয়ে যায়। 28 হলো। 29 দাগ, তো 4টে সমান ধারকত্ব বিশিষ্ট ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব C1 সমান হয় C/4, 140 এসব করানো আছে। আর এদেরকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত হয়ে যায় তাহলে 4C হয়ে যায়। এদের দুজনের যদি আমরা অনুপাত করি C1/C2, তাহলে C/4 ইন্টু নিচে একটা 4C আছে, তাহলে C কাটলে 1/16, তাহলে উত্তর হবে আমার 1:16। আশা করি বোঝা গেছে। নেক্সট 30 দাগের কোশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে একটি 900 পিকো ফ্যারাড ধারক, তাহলে সি এর মান কত না, সি এর মান 900 পিকো ফ্যারাড। তো 900 পিকো মানে হচ্ছে 10⁻⁻12 ফ্যারাড, ওকে। আচ্ছা, আর বিভব ভিটা কত বলেছে, 100 ভোল্ট বলেছে। ধারকের কত সঞ্চিত শক্তি, দেখো সঞ্চিত শক্তি ইউ সমান, এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার, কারণ আমরা সি আর ভি জানি, তো সিভি স্কোয়ার ব্যবহার করব। তাহলে হাফ ইন্টু সি এর মান কত, এটা 900 ইন্টু 10⁻⁻12 ইন্টু, এবার ভি স্কোয়ার মানে 100 ইন্টু 100, তাহলে 100 ইন্টু 100, তাহলে এখানে শূন্য কতগুলো আসছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ঠিক আছে। তার মানে 9/2 ইন্টু 10⁻⁻6, আর এটা যদি কাটাকুটি করা হয় এটা আসবে 4.5। তো অ্যান্সার যেটা দাঁড়াচ্ছে 4.5 ইন্টু 10⁻⁻6, তো 4.5 ইন্টু 10⁻⁻6 আমাদের অপশনে সিতে আছে। 30 দাগের হলো। নেক্সট কোশ্চেন দেখো, 31 দাগের কোশ্চেন। তো এখানে দুটো ধারক আছে, এরকম একটা ধারক আর এরকম একটা ধারক। আমি এর আগে যখন সার্কিট অ্যানালাইসিস করেছিলাম তখন বলেছিলাম যে ধরো এরকম একটা ধারক আছে, এর ধারকত্ব সি। এই সেম ধারকের দুটো প্লেটের মাঝে যদি একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক ঢুকিয়ে দেওয়া হয়, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তখন এর ধারকত্ব কে টাইমস সি হয়ে যায়। তো এইখানে যেটা বলছে, শ্রেণীতে যুক্ত দুটি একই প্রকারের ধারক এক্স ও ওয়াই এর মধ্যে শক্তির অনুপাত কি হবে, শক্তি চেয়েছে। তো এটা ধরো সি ছিল আর এটাও ধরো সি ছিল। এবার কি করা হয়েছে, এরা শ্রেণীতেই যুক্ত আছে, কিন্তু এর মাঝে 6 ডাই ইলেকট্রিক পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি ঢুকায়, তাহলে এর ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে 6C, আর এটাকে বায়ুতেই রেখেছে, তো এটার জন্য হয়ে যাবে সি। তো এদের দুজনের যদি তুল্য ধারকত্ব নির্ণয় করতে চাও, সি ইকুইভ্যালেন্ট যদি নির্ণয় করতে চাও, তাহলে 6 ইন্টু সি বাই সি, আর নিচে হবে 6C প্লাস সি। তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি 6C তার স্কোয়ার, আর নিচেই আমাদের 7C, তাহলে যদি কাটে তাহলে 6C/7 এটা দাঁড়াচ্ছে। আমাদের শক্তি জানতে চাইছে পার্টিকুলার এটা। আচ্ছা এটা তো আমাদের দরকারই পড়বে না, সরি এটা আমাদের কোনো দরকারই পড়বে না, ইকুইভ্যালেন্স এটা আমাদের দরকার পড়বে না। তো শক্তি এটা যদি এক্স আর এটা যদি ইউ হয়, তাহলে ইউ এক্স এর জন্য আমরা কি করতে পারি, হাফ, আচ্ছা কিউ তার স্কোয়ার করতে পারি, কিউ তার স্কোয়ার, বাট আমাকে কিউ বের করতে হবে না। কেন বের করতে হবে না, না সিরিজে আছে, সিরিজে আধান সমান যায়, সেজন্য কিউ বের করতে হবে না, কিউ স্কোয়ার। আর নিচে হবে সি, সি এর জায়গায় কি বসাবো 6C। আর ইউ ওয়াই এর জন্য যদি বলি,
তাহলে হাফ ইন্টু এখানেও কিউ স্কোয়ার, আর সি এর জায়গায় এবার শুধু সি বসবে, তাহলে হাফ আর হাফ যদি কাটে, কিউ স্কোয়ার যদি কাটে, ওপরে সি আর নিচে সি এ দুজন কাটে, তাহলে পড়ে থাকছে কোনটা, তাহলে ইউ এক্স বাই ইউ ওয়াই সমান, এখানে পড়ে থাকছে ইউ এক্স এর জায়গায় পড়ে থাকছে 1/6, আর এখানে পড়ে থাকছে এখানে কিছুই পড়ে থাকছে না 1, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1:6, 1:6 হচ্ছে অপশন এ। বুঝা গেল? কোশ্চেন দেখো 32-এর দাগের কোশ্চেন, এইচএস 2005 সালে এসছে। তিনটে ধারক আছে, এদের শ্রেণীতে যুক্ত করেছে, তিনটে ধারক, এই একটা ধারক, এই একটা ধারক, আর এই একটা ধারক, এদেরকে শ্রেণীতে যুক্ত করেছে, এর মান 1, এর মান 2 আর এর মান 3। শ্রেণীতে যুক্ত করে এখানে 1100 ভোল্টেজ অ্যাপ্লাই করেছে। কত ভোল্টেজ? 1100 ভোল্টেজ অ্যাপ্লাই করেছে প্রতিটি ধারকের আধান। তো কিউটা বের করতে হবে, কিউ সমান সি ইকুইভ্যালেন্ট ইনটু ভি, তার মানে এটা তুল্য ধারকত্ব বের করতে হবে, এবং এটা সিরিজে যুক্ত আছে। তো সিরিজের জন্য 1/1 প্লাস 1/2 প্লাস 1/3, তাহলে এটা হচ্ছে 6, লসাগু করলে 6 হবে, তাহলে 6 প্লাস 3 প্লাস 2, 6 আর 2 8, 9 10 11, তাহলে 11/6, তাহলে সিএস বেরোচ্ছে 6/11। তাহলে এই ইকুইভ্যালেন্টের জায়গায় 6/11 বসাচ্ছি, কিন্তু সেটা কিসে বেরোবে? মাইক্রোফ্যারাড, তার মানে 10⁻⁻6 এ বেরোবে, ইনটু এখানে কত আছে 1100। আচ্ছা, এখানে সব কুলমে দিয়ে দেখতে পাচ্ছ, সব অ্যান্সার কুলমে দিয়ে আছে, এখানে হচ্ছে 1100, তাহলে 1100 করলাম। আচ্ছা, 11 সাথে 11 কাটলো, তাহলে 6 × 10⁻⁴ বেরোলো, এটা বেরোলো আমাদের কিউটা। এবার বলেছে বিভব পার্থক্য, ঠিক আছে, প্রতিটাতে বিভব পার্থক্য, তাহলে এর যদি বিভব পার্থক্য, একের জন্য যদি বিভব পার্থক্য হয়, কিউ সমান আমরা জানি সিভি, তাহলে ভি1 যদি বলি তাহলে কিউ বাই সি1, মানে কিউ আর এটার আধান, এটার মানে যে আধানটা যাচ্ছে, আধান তো সবকটার মধ্যে সমান যাবে, সেজন্য কিউ, আর এই ধারকটার ধারকত্ব সি1, তো কিউর মান কত? 6 × 10⁻⁴, 6 × 10⁻⁴, আর সি এর মান 10⁻⁶, তো 10⁻⁶ করলে এটা হবে 600 ভি1। আচ্ছা, যদি ভি2 বলি তাহলে ওপরে সেম 6 × 10⁻⁴, যেটা হচ্ছে আমাদের কিউ, আর নিচে হবে সি2, তো সি2 হচ্ছে 2 × 10⁻⁶, এটা কাটাকুটি করলে হবে 300, তাহলে 600 আর 300 900, আর ভি3 তাহলে হয়ে যাবে 200, কারণ এই সবকটা মিলে আমাকে 1100 করতে হবে, এটা ভি1, এটা ভি2 আর এটা হচ্ছে ভি3, ঠিক আছে, এটা 600 এটা 300, তাহলে এটা অবশ্যই 200 হবে, করার দরকার নাই আর। 32 দাগের কোশ্চেন হলো। এবার এই সেম উপায়ে এইটা তোমাদের থাকলো হোমওয়ার্ক, যেটা হচ্ছে আমাদের সেমিস্টার 3 2026 সালে এসছে। তো আজকের ভিডিও মানে আজকের অঙ্ক এত দূর অবধি, এই 32 দাগের অবধি। নেক্সট উইকে কারেন্ট ইলেকট্রিসিটির আমরা ওয়ান শট দেবো, সেখানে আমরা সমস্ত কিছু আলোচনা করব, বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি আমরা আলোচনা করব, যত কোশ্চেন আছে, যত পরীক্ষায় কোশ্চেন আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন সমস্ত কিছু আলোচনা করব। তো ওই পিডিএফ পাওয়ার জন্য কিন্তু তোমাকে অবশ্যই টেলিগ্রামটা যুক্ত থাকতে হবে, তো টেলিগ্রামটা যুক্ত থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও একটু, ঠিক আছে।